নমস্কার। আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। স্বামী বিবেকানন্দ মনে করতেন মানুষ অপার শক্তিসম্পন্ন, সীমাহীন সম্ভাবনাবান এবং তার মধ্যে আছে অসীম প্রেম এবং সহানুভূতির সম্ভার। সেসব উপকরণ ব্যবহার করেই মানবতার উন্নতির পথে এগিয়ে যাওয়াই হলো তার মন্ত্র। এই মতবাদের মধ্যে রয়েছে অনেক গভীরতা এবং তার ধারণা আমাদের সমাজে এখনও প্রতিফলিত হচ্ছে। আজ শুনব স্বামীজির মূল্যবান কিছু বাণী, শুনে নেব। তবে প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। আসুন তবে আজ শুনে নেওয়া যাক। স্বামীজি বলছেন, সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। তিনি আরও বলছেন, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত। সাধারণ মানুষদের উদ্দেশ্যে স্বামীজি বলছেন, সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। তার আরও এক বাণী হলো, শুধু বড় লোক হইও না, বড় মানুষ হও। স্বামী বিবেকানন্দ প্রেম সম্বন্ধে বলেছেন, ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। তিনি আরও বলেছেন, দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদেরই ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে আসবে। স্বামীজি কাজ সম্বন্ধে বলছেন, মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই হলো বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। তিনি আরও বলছেন, সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে করো। কাজের জন্যই কাজ করো, কখনো নিজের জন্য করো না। স্বামীজি বলেছেন, যা পারো নিজে করে যাও, কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। তিনি বলছেন, কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা দিয়ে। বিবেকানন্দ বলেছেন, তুমি যা চিন্তা করবে তুমি তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে এবং তেজস্বী ভাবলে তেজস্বী হবে। তার আরও এক বজ্রদীপ্ত উপদেশ হলো, কখনো না বলো না। কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতর আছে। তুমি সব কিছুই করতে পারো। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন। স্বামী বিবেকানন্দ বিশ্বাস সম্পর্কে বললেন, নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরে বিশ্বাস আসে না। স্বামীজির আরও বিখ্যাত এক উক্তি হলো, সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, বরং ভালো মানুষদের নীরবতার কারণেই হয়। তিনি বলছেন, যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। নারীদের নিয়ে স্বামীজির বিখ্যাত সব উক্তি হলো, আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। বিবেকানন্দ বলছেন, আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহা হেয় করি, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, আমরা দাস, উদ্যমহীন, দরিদ্র। তিনি বলছেন, ভারতের জননী আদর্শ, নারী মাতৃভাবী আদর্শ ও শেষ কথা। স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করছি। স্বামীজির এরকম আরও অনেক মন তোলপাড় করা বাণী শুনতে কমেন্ট করুন। ভালো লাগলে লাইক করুন। আপনার প্রিয়জনদের শোনাতে
শেয়ার করুন। জয় স্বামীজির জয়। ধন্যবাদ।